জুলাই মাসে তেহরানে খুন হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সোমবার ইসরায়েল স্বীকার করে নিল হানিয়াকে হত্যার নেপথ্যে তাদেরই হাত রয়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রাখল, ইসরায়েলের বিরুদ্ধে কোনো হাত উঠলে তা কেটে ফেলা হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস স্বীকার করলেন, হানিয়াকে হত্যা করেছে সে দেশের সেনারাই। נפגע בתשתיות אסטרטגיות שלו ונערוף את ראש מנהיגיו בדיוק כמו שעשינו להנייה, סינואר ונסראללה בטהרן। সোমবার ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠীকে হুঁশিয়ারি দিচ্ছিলেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী। সেই সময়েই হানিয়া হত্যার কথা স্বীকার করে নেন তিনি। কাটস বলেন, আমরা হুতিদের উপর জোরদার হামলা চালাবো, তাদের নেতৃত্বকে শেষ করে দেব। তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লাহর সঙ্গে আমরা যা করেছি ঠিক তেমনই করা হবে। তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে যেই হাত তুলবেন তার হাত কেটে নেওয়া হবে। চলতি বছরের জুলাই মাসে ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। সে সময়েই তেহরানে সংগঠিত বিস্ফোরণে হামাস প্রধানকে হত্যা করা হয়। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।